জীবনের গুনাহ মাফ করে দেব। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে ডান দিকের পৃষ্ঠার 3 আওযালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছে, জীবনের সব অপরাধের দরজাতে পা রেখেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য পাপ করেছি তারাই আমাকে চেনে চেনে। এখন দোয়া করছে যা করেছি ভুল করেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। জন্মদাতা পিতা মাতা কেউ মনে রাখে না, সবাই খায় যে সুখের খাবার, শুধু পিতা মাতা পায় না। বিরিয়ানি ঘরে হলো, আমি খেলাম, বন্ধু খেলো, বান্ধবী খেলো, মা হতভাগী বসে বসে দেখছিল। আমার ঘরে কালিয়া কাপ্তা কাবাব হলো, শালি খেলো, সারা খেলো, কুত্তায় খেলো, শুয়োরে খেলো, বুড়ো বাপটা বসে বসে দেখছিল। কারণ আমার ঘরে পালা নাই বাপের তকদিরে খাবার। ধরে বলেন আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে তাকিয়ে দেখ, লিখে নে খাতাগুলো। আমার আল্লাহওয়ালা বন্ধুরা একবার তুমি কি ভেবে দেখলে না পালা করে তোমার বাপ তোমাকে জন্ম দেয় না, তোমাকে সারা জীবন পালা করে খাইয়ে মানুষ করে না। বুড়ো বাপকে পালা করো, তোমাকে মানুষ বলতে লজ্জা করে, কুত্তায় এ কাজ করে না। বাপ মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে। জানেন আমরা 4 ভাই বাপের ধনে দিস। ক ভাই? বুড়ো বয়সে 4 ভাই মিলে দিলে আর বাপ টেকে আরে কথা বলছে। পুকুরিয়ার আজকে আমার সে জলসা, আর তো হবে না, যা হয় কি বুড়ো বাপ এই শীতকালের দিন ছেলে একটু গরম পানি সবাই পাচ্ছে, বুড়ো বাপটা পায় না। পায়, খবর নেয়, হারিয়ে নেমো খারাপ, তোকে গরম পানি দিয়ে শীতকালে হাত পা ধুয়ে দিয়েছে, তুই খেয়ে শুয়ে গেলে তোর পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে, তুই সকালে ঘুম থেকে উঠে চলে যাবি, তোর হাতে মুখে তেল মাখিয়ে দিয়েছে, তুই পড়তে যাবি, স্কুলে যাবি, তোর জন্য দামি সোয়েটার কিনে দিয়েছে, তোর শরীরে কষ্ট হবে বলে পায়ে মোজা কিনে দিয়েছে, বুট কিনে দিয়েছে। কখনো তোর কষ্ট হোক বাপ চাইল না। তুই যখনই বাড়ি ফিরেছিস প্রথম জিজ্ঞাসা করছে হ্যাঁ বাপ খেয়েছিস? তোকে না খাইয়ে যে বাপ কোনোদিন খেলো না, তোকে কোলের কাছে বসিয়ে তোর মুখে খাবার তুলে দিয়ে তোকে খাওয়ালো, তুই খেয়ে বেঁচে গেলে বাপ বাকিটা খেয়ে দিল। কি জি খায় না? খায় না? জোরে বলেন। খেয়ে নিল। আজকের অফিস থেকে আদালত থেকে ফিরে এসে জিজ্ঞাসা করেছিস এই সবাই তো খেলি, আমার বাপ খেয়েছে?
কোনদিন বাপের মাথার কাছে বসে কপালে হাত থেকে জিজ্ঞাসা করেছো, মা আব্বা তোমরা খেয়েছো? চলো একটু আমার সঙ্গে খাবে, চলো। বাপ তো সারা জীবন হাত ধরে কোলে বসে খাইয়েছে, জীবনে একদিনও বাপকে কাছের কাছে বসে খাইয়েছ? বাপকে কাছে বসে খাইয়েছ? এরপরে আবার মানুষ বলে, ছি, এরপরে আবার নিজেকে মানুষ বলে। আরে কুত্তা কোনোদিন বাপ ডেকে খাওয়াই নাই, তুই খাইয়েছিস? গরু ছাগল কোনোদিন বাপকে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? সারা জীবন ধরে কোনোদিন, সারা জীবন ধরে কোনোদিন শিয়াল কুকুরে মা বাপকে কাছে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? আমি মানুষ বলি কি করে নিজেকে? আমি তো সারা জীবন ওদের সঙ্গে মিলে রয়েছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়াস তো না, তবু মা বিছানায় শুয়ে তাকিয়ে তাকে ঘুমায় না। ওই বাবা বলছে ঘুমা না, তুই কি হয়েছে কি? বলছে না আমি ঘুমোচ্ছি, তুমি শো, তুই শো। স্বামীকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মা বসে আছে, কারণ মা সন্ধ্যা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার ছেলেটা বাড়ি আসে নাই। বেবি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেটি চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছে, আর হতভাগী মা ছেঁড়া কাঁটার ভেতরে আস্তে করে মুখ তুলছে আর নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। হাওয়াতে যেমনি করে দরজা লড়েছে, মাথা তুলে কচিয়েছে, দেখ না কচি আসে নাই। কুকুরে দরজা ঠেলে ঢুকছে, বলছে কচি এসছিস? কচি, কচি কোথায়? কুত্তা ঢুকছে। যে তোর জন্য রাতে একদিনও ঘুমালো না, কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মা এই বিছানায় তুই যে শুচ্ছিস একটু সদ্দিনই ঝেড়ে দেখি বিছানায় শোয়ার মতো আছে কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাবি ভাবি বসে ভাবি যে আমাকে মুসলমান করার হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে, শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি। জীবনে যত ভুল করেছিস, যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি, রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তো জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা, ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো রবের তরফ থেকে প্রথম ঘোষণা, আমি তোকে ক্ষমা করে দিলাম। রব্বুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি, আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি, তুই আর আমি থাকবো। তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, এখানকার ছেলেরা পড়ে কেউ যায় না,
আমাদের দেশের ছেলে 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সবাই তাহাজ্জুদ পড়ে, সবাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলেছে কি দিয়ে, কেউ চিত হয়ে কেউ উপর হয়ে ফেরেশতা চিন্তা করছে কি তসবিহ পড়ছে আমি বুঝতে পারি না। কথা বলছে না, বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, খুব পড়ছে। ও যে কি পড়ছে ও জানে আর ওর খোদা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছেন না? আগে কারো হাঁড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘর থেকে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কারণ চোর ঢুকবে ঘর থেকে, চোর ঢুকে তাকে চার ফেরেশতা বসে আছে তাহাজ্জুদে, উবুর হয়ে পড়ে আছে তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না। এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই। কি ব্যাপার, ওটা এখন টার্গেট মিস হয়ে যাবে। যান যায় যাক, টার্গেট মিস করা। ওহ, যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে একদম খবিশ করে তবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে একজনের মুখে পানি নেয় না, কি নেয়? টাইম পায় না কি যে পানি নেওয়ারও তো টাইম পায় না, পানি দেবে কোথেকে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি অজুলাফা মিনাল্লাহ আসুন ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত। ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে? এরকম কথা আছে তুমি আনতে বলছো? বললে হুজুর আছে। ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। এই বাপজিরা, সোনার আলালেরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে আমরা সেই দলে কারা? ডাকলে সাড়া দেবে যারা। আল্লাহ ডাকলে সাড়া দিই, কথা বলে এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে হুজুর নামাজ পড়বেন না? বলে হুজুর পড়ে না, আমার একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে উল্টো কথা বলে। ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছে পোকা লাগবে না? কি বলে বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, ও সালার ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না? বুঝতে হবে কি হয়েছে। বলে চল এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছে বেগুন দিচ্ছিস? খোদা বলে ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বল? দিন 4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোঁড়া ভাই কি হয়েছে? ওষুধ মার, ওষুধ মেরে মেরে সারা গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে বেগুনের মালিক তো আমি রে, ছাত্র কথা, বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে গেছিস? গাছে বেগুন ভুলে গেছে, এবার জ্বলে মর।
এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ পাক শোনাচ্ছে, আমার আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে হুজুর তখন সাড়া দিতে হবে? বলে হ্যাঁ, তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানে ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো, দরবার ওখানেই ছাড়ো, অফিস ওখানেই ছাড়ো, আদালত ওখানেই ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানেই ছাড়ো, ক্ষেত খামার ওখানেই ছাড়ো। আর একবার মনে করো রব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো কোনো সারা চাকরি দিত। এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, তুই চোখ বন্ধ করলি কি করে? আরে নেবো খারাপ, এই না ফরমান, ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস। তারপরে আবার আল্লাহকে বলিস আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে ও ঠিক আছে দাঁড়া, তোর চোখে বাদ ফেলে দিচ্ছি দাঁড়া। কি বলেন যে মাস মাচায় পরে দেখি তারা এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যাবে, কী রে চোখের খুব প্রবলেম। খোদার গজব নেমে। কী বুঝলেন? আমার একটা সাথী ছিল আব্দুর রহমান বলে, কোনোদিন কোনো খোঁড়া দেখলে, ফকির দেখলে 1 টাকা দিত না। বিধবার দেবে, এতিমের দেবে, খোঁড়া দিত না। এই কেন রে খোঁড়া মানুষ দে? ওই সারা খোদার দুশ্মন। কেন বলছি এত লোকের পা দিয়ে চোর দেয় নাই কেন? জানে সারা পা দিলে সর্বনাশ করবে, আগে ভেঙে দিস। আমি দাস বলছি তুই দেখি নি, তুই দেখি না? আমি কি দেখি নাই? বলছি দেখি না, বলবি তো কি দেখি নাই? বলছে আমাদের দেশে যে গরুগুলো খুব লোকের বাগানে ঢুকে দেল টপ খায়, সারা গলায় এত বড় করে বাঁ ঝুলিয়ে দেয়, লাম্বা বুকে বেঁধে যায়। হ্যাঁ তা দেয়, বলছে ও দুশ্মন। এত লোকের চোখ দিয়ে এক চোখ কিসলে কেটেছে, ওই জন্যই কেটেছে। আল্লাহ মাফ করুক, কথাটা যদি ঠিক না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ বুঝতে পারছেন যে কেন দিই নাই। আল্লাহ বলেন যে আমি বান্দা, তুই একবার আমার কথা ভাবলি না। এবার আপনাকে বলে দিই, আল্লাহ করবো না কারণ টাইম খেয়ে ফেলেছি। আমি বলেছিলাম পৃথিবীর বিদ্যা যত বেশি শেখে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। বলেছিলাম না? বলেছিলাম না? এটা তার নমুনা, এটা তার প্রথম নমুনা, প্রথম স্যাম্পল ফাইল। বিদ্যা বেশি হলে বুদ্ধিমান হয়, কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞানী হওয়ার জন্য ইলম শিখতে হয়। কি শিখতে হয়? ইলম শিখতে হয়। ইলম আর এই বিদ্যা দুটো এক নয় আমার বন্ধু। এখানে শুনে রেখে দেন, যে শিক্ষা শেখার পরে, যে শিক্ষা শেখার পরে ওই শিক্ষিতকে তার রবের সঙ্গে পরিচয় করায় না, তার বানানে ওয়ালার সঙ্গে পরিচয় করায় না, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে বিদ্যা বলে, চাতুরতা বলে, বুদ্ধিমান বলে। ও দেখবেন তখন বুদ্ধি খাটিয়ে নিজের অধঃপতন খোঁজে, বিদ্যা দিয়ে খুঁচিয়ে পাপের রাস্তা তুলে নেয়। তার একটা স্যাম্পল ফার্স্টে বলেছি যে বিদ্যা যখন বেড়ে যাবে তখন মা বোনের ইজ্জতকে তেজপাতার মতো ব্যবহার করে, চষে খায় না। চষে, যদি বলে আজ থেকে এটা নিয়ে যাবেন, চষে, যদি বলে হ্যাঁ জলসার মেলায় দেখবে চষে মাল, বুঝতে পারে কি এত করে বুঝতে পারে। হ্যাঁ এত পীড়িত, জান দিয়ে দেবো, ট্রেনের তলায় মাথা দেবো, তারপরে বিয়ে করার পরে 5 লাখ মেরে তাড়িয়েও দেবো, ওটা বলে নেই? হ্যাঁ তার মানে চষে, যদি বলে হ্যাঁ। মা বোনের ইজ্জতটা তেজপাতার মতো করেছে কারা? বেশি বিদ্যা শিখেছে। এবারে বুঝে দাও, শিক্ষিত ছেলেরা আমার কোনদিন আনবে এই সাল বাদ দে, অন্য বক্তা ঠিক কর।
আমার বাবাজিরা সোনার লালীরা এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। মানে মহতরম বুজুর্গ, আমি জাইনুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মাঝে মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে। বলছে ও বিয়াই আসবে? দেখ বিয়াই কে? তো জামাই। আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি। কথা বলেন না বাজার নয়? এই জন্য বললাম ও বিয়াদব ধারির বিয়ারা বাচ্চা ওইরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসী মানুষেরা, আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে। না ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কার জন্য একে গাল দিও না, আমি বোঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আছে, জোরে বলো। ছবি টাঙিয়ে তলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছে, বলে লিখে রাখো, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখো। বাপ বসে আছে ঘরের ভেতরে, মশায় ছিঁড়ে গেছে। ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেখা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবির তলায় ঝুলিয়ে দিয়ে। ফেরেশতা চিন্তা করছে নাকি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে। মন থাকবেন চাল্লা, থাকবে, মন থাকবেন চাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবেন ইনশাল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের খালি আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব দেখছে। একবারও তাকিয়ে দেখে নাই যে আজান হয়ে গেছে, খালি 20 মিনিটের হিসাব করছে, চা খাচ্ছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, রাস্তায় যত বাধা পড়বে আমি ডাকলে আমার ঘরে যখন আসবি, মসজিদে যখন আসবি, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, আব্বা বাধা দেবে, মা বাধা দেবে, বন্ধু বাধা দেবে, বান্ধবী বাধা দেবে, দোকান বাধা দেবে, তোর মাকান বাধা দেবে, তোর স্ট্যাটাস তোকে বাধা দেবে, তোর আত্মীয় স্বজন তোকে বাধা দেবে। 8টা বাধা তোকে টপকাতে হবে, তবে আমার ঘর পর্যন্ত আসতে পাবি। আমি আল্লাহ যখন আমার ঘরে ডাকবো তখন সব বাধা তোর সামনে হবে। দুনিয়া যখন ডাকবে, বউ আগিয়ে দেবে, বাচ্চা আগিয়ে দেবে, মা আগিয়ে দেবে, আব্বা আগিয়ে দেবে।
10:30 বাজার আগে গরম ভাত হয়ে যাবে, আমার স্বামী কলেজে যাবে, 10:30 বাজার আগে জামা কাপড় গুছানো থাকবে, 10:30 বাজার আগে বেটি বাপকে বলবে আব্বা তুমি স্কুলে যাবে না, ছেলে আব্বাকে জিজ্ঞাসা করবে আব্বা তুমি স্কুলে যাবে না, বাপ বেটাকে জিজ্ঞাসা করবে কিরে স্কুলে ছুটি নাকি আজকে যাবে কি না, বাপ তাকে টাকাটা দেয়, মা টাকাটা দেয়, বাচ্চা টাকাটা দেয়, বিবি টাকাটা দেয়, সবাই তাকে আগিয়ে পাঠাবার চেষ্টা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে কখনো বাপ বেটাকে জিজ্ঞাসা করলো না ফজরের আযান হয়ে গেছে কি করে গলা ধরে শুয়ে আছিস কেন উঠলি না, মা একবারও বললে না তোর কি জাহান্নামের ভয় লাগে না, চার বিবির গোলা মসজিদে চল, বেটি কোনদিন বাপ স্বামী বাপকে বললো না আব্বা তুমি কি ফজরের নামাজ পড়বে না, বিবি কোনোদিন স্বামীকে বললো না আমাকে ছেড়ে দাও তোমাকে আমার কাছে থাকতে হবে না, মসজিদে তুমি যাও আমাকে একবার আল্লাহর সামনে দাঁড়াতে সুযোগ করে দাও। বলেছে? হ্যাঁ কথা বলে না। বউ বলছে শীতের রাত আর একটু শোন, বললাম কেন? হ্যাঁ হ্যাঁ বুড়ো বয়সে যা করো করবে এখন শো। হ্যাঁ না বলেন না। ওর মা বলছে কচি চাওয়াল, তা তো কচি চাওয়াল তো বেদিস কি হতে? হ্যাঁ 3টে সওয়াল হয়ে গেছে এখনো কচি চাওয়াল। ফেরেশতা চিন্তা করছে সারা বুড়ো হবে কবে দিন, লজ্জা শরম থাকলে তবে তো এখনো মতো কচি। এদিকে নিচে সব সাদা হয়ে গেল বলছে কচি, লজ্জা শরম কিচ্ছু থাকা দরকার। আল্লাহ বলে আমি ডাকলে সব বাধা আর দুনিয়া ডাকলে সব রাজি। হ্যাঁ না বলে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানজনরা সতী মানুষ। আল্লাহ বলে এত বাধা টপকাতে হবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আসা যাওয়ার পথে গরিব মিসকিন হাত বাড়ালে দিবি, ক্ষমতা মোতাবেক দিবি, ফেরাবি না। বলে আল্লাহ কি পাবো? বলে তুই গরিবের ওপর যখন হাত দিবি উপরে হাতটা তোর হবে আর তোর হাতের তলাতে আমার রহমতের হাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ হাতে সময় নেই আর বলার, আজ হাতে সময় নিয়ে বলার আমার, তা নাহলে আমি আপনাকে এ বিষয়ে আবার একটা নোকতা শোনাতাম হাদিস কোরআনে কোথায় আছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তুই যখন দিবি আমি তখন তোর নামের পাশে লিখে দেব উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। ঘড়ি দেখবেন না মাল হয়ে গেছে। কি বলেন জি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আর বদলা কি? এবার শোনেন বদলা কি? লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি ক্ষমা করে দেব আর ইজ্জতে রুজি দেব। ও বাবজিরা সোনার লালেরা, আল্লাহ যদি ক্ষমা করে দেয় সবটা দেবেন একটুটা? জোরে বলেন। এই যখন ক্ষমা করবে সবটা না একটু? জোরে বলেন না। সবটাই দেবে। আমার আল্লাহ কাউকে কম দেয় না। তাই শুনিয়েছে মুসলমানের ছেলে, রমজানের রোজা যারা রেখেছিস শুনে নে, তো রোজা করলে নেকি পাবি। একজন রোজাদারকে ইফতার করালে তুই একটা রোজার নেকি পাবি। আমাদের পাড়ার লোকেরা বলছে তুই কি করতে যাবি, সারাদিন রোজা রেখে ওকে দিবি, দিইনি। আল্লাহ পাক বলে ওরে মুসলমান, আমি তোর নিয়ে করি না দান, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ। ওরে তোর রোজার নেকি তোকে দেবো। তোর মুখে একটা খেজুর তুলে পানি খাইয়ে দিয়েছে বলে ওকেও একটা রোজার নেকি দেবো, তোকে কিন্তু কম দেবো না। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, আমি সব গুনাহ মাফ করব। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ বলে এতে জান ভরে নাই। তাই শুনি যে রিজকুন কারীম, দুনিয়াতে যতদিন থাকবি ইজ্জতের রুজি দেবো, সম্মানের সঙ্গে জীবন দেবো। বললে হুজুর আপনি বাড়াবাড়ি বলছেন, এত এখানে নাই। কোরআন বলছে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম আহসানু মা আমিলু
ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নাম্বার 97, 97 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, নারী কিংবা পুরুষ হবে। আমি সৈয়দ চৌধুরী চিনি না, কোরাইশি সিদ্দিকী চিনি না, বাড়াবাড়ি করে ধুনে দেবো, কোনো মামুর খাতির থাকবে না। ওরা সিদ্দিকী, ওদের কিছু হবে না, এরা কোরাইশি ফেরেশতা ধরবে না। আল্লাহ বলেন ডবল মারবি, কম মারবি না। একটা ভুলের জন্য, একটা সিদ্দিকের জন্য। বোকা কথা, সোনাতে না আগুনে না পুড়লে সোনার, বলো, আগুনে না পুড়লে সোনার খাদ মরে না, আগুনে না পুড়লে সোনার খাদ যাবে না। ইমানের বিচার হলে বংশের নাম চলে না। আমি বড় পীরের ছেলে, ফেরেশতা বলছে ডবল ছেলে। বলছে আল্লাহ ডবল কেন? বলে লোহা পোড়ালে 2 বার ঠকে, সোনা পোড়ালে 17 বার ঠকে। কারণ সোনাতে ঠোকার সময় বুঝে কথা লোহা একটু গরম হলেই হবে, সোনাকে পুরো গলতে হবে। এটা বলেন না? হ্যাঁ, এটা ইমানদার, বেয়াদবি করো না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কালো সাদা দেখি না, লম্বা গাড়া দেখি না, বাঙালি বিহারি বুঝি না, ওরে শহরি গ্রামী বুঝি না। শুধু নারী পুরুষ যে হোক না কেন আমার কাছে আসবে, ঈমান নিয়ে আসবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ সম্মানের আসনে বসাবো, বিবি দেবো মনের মতো, মুখ তুলে কথা বলবে না। ছেলে মেয়ে ভদ্র হবে, লাঞ্ছনাতে পড়বি না। ঈমানের সঙ্গে মরণ হবে, কবরে আযাব হবে না। আমি আল্লাহ দেখে জান্নাতে দেব, কেউ তোকে আটকাবে না। এটা দেখাতে যদি না পারি রে বন্ধু, আমি জয়নাল মরবি না। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দে। ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়াস সাইরুল আমালি ইলা রিজলিহি। মাইয়িত যখন কবরে যাবে, মাথার কাছে কোরআন হবে, ডান দিকে নামাজ আর বাম দিকে রোজা হবে, পায়ের কাছে সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা জিজ্ঞেস মান রব্বুকা, একসঙ্গে 4 জন বলবে, একদম কথা বলবি না বোকা, তোর খবর আস। ফেরেশতা চিন্তা করি তোরা কারা রে? কারা রে জিজ্ঞেস করছে, জ্ঞান গম্য কিচ্ছু নেই। বলা এখান থেকে। বলছে আরে ভাই, কবরে একটা সই শুনেছি, তো 5 জন করতে গেলি, ওই তুই চুপ করবি কি? তুই মুখ বন্ধ করবি না, তোকে ধুনে দেবে খুনি। তো ফেরেশতা চিন্তা করে, শালা মারধর খাওয়ার অভ্যেস তো আমার নাই, ছোটবেলাতে ফেরেশতা মারধর খাওয়া তো। তুই চিন্তা করছিস যে মারধর খাওয়ার তো অভ্যেস আমার নাই। তো ভাই কী হয়েছে বল দিদি, কে পাঠিয়েছে কে রে? বলছে আল্লাহ পাঠিয়েছে। তুই বল গে যা। ফেরেশতা এসে বলছে আল্লাহ, বলছে কি? সে এক কবরে 5টা। আল্লাহ রাব্বুল আলামিন তো সবই গায়েব খবর জানে, সব খবর রয়েছে। মুচকি মুচকি হাসতে, বলছে কী হলো কি রে, ফিরে এলি? বলছে সে ঢুকবো কী করে, একটা থাকে তো হয়, 4-5টা এক জায়গায়, একটা কবরে 5টা থাকে। বলছে আল্লাহ তোর কসম, তোর ইজ্জতের কসম, 5 জন আছে। একটা কাজ কর, ওদেরকে ডেকে নিয়ে আয়। বলছে আল্লাহ সে শুনবে না। বলছে গিয়ে প্রথম সালাম দিবি। কী দিবি? জোরবান কী দিবি? হ্যাঁ, মুসলমান প্রথমে কী দেয়? থাট হ্যালো, কি বল, খ্রিস্টানের সঙ্গে জীবন কাটিয়ে কিন্তু অর্ধেক জীবন খ্রিস্টান হয়ে গেল। মুসলমান মসজিদ এসে মুসলমান হলো, এখনো মসজিদ ঢুকেও সালাম দেয় না। দেয় মসজিদ ঢুকে সালাম দেয় না, কোথায় সালাম দেয় আল্লাহ জানে। হ্যাঁ, কবরডাঙ্গায় গিয়ে দেয়, যেমনি থেকে কবরডাঙ্গা। তখন বোঝা যাচ্ছে সাবধান থাক, এবার ঝালবো। কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। হাতে 5 টাকার নোট নিয়ে, 5 টাকার কয়েন নিয়ে জুম্মার দিনে বাড়ি যাচ্ছে।
কবরস্থানের কাছে 5 টাকা কয়েন বার করে কপালে ঠাকিয়েছে। ফেরেশতা বলছে সরে যা। ও ছুঁড়লে মারলো উঠে। কবরের উপরে পয়সা ছুঁড়লি কোন লজ্জায়? হ্যাঁ, কত ফেরেশতা আল্লাহ কবর কাছে তুই ছুঁড়ে মারলি। জ্ঞানগম্য থাকতে হবে তো।